ইমানদারের জন্য হলো মৃত্যু হাদিয়া। ওরে মুসলমান, একজন যুবকের ঘটনা আমার মনে পড়ে যায়। কেমন ইমান, সব কিছু দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, তারপরও ইমান দেয় না। মুসলমান ইমানদার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের ঘটনা। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এক যুবকের আর এক বাদশার ঘটনা বয়ান করতেছেন। তাই বলে, সাহাবীরা শোনো, ইয়ামান দেশে একজন বাদশা ছিল, জালেম বাদশা, নাম তার হলো ইউসুফ জুনাওয়াজ। ওই ইউসুফ জুনাওয়াজ বাদশার জামানায় তার এই শাসন আমলের মধ্যে একজন জাদুঘর ছিল, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, জাদুবিদ্যায় খুব পণ্ডিত। মনোযোগ সহকারে শুনবেন ঘটনাটা। ওরে যুবক, তোমার ইমান আমার ইমান, তোমার সম্পদ আমার সম্পদ ইসলামের জন্য ব্যয় হয় না, কোরআনের জন্য ব্যয় হয় না, গানের জন্য ব্যয় হয়, নেতার জন্য ব্যয় হয়। কথা কন ভাইয়ের আমার, ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা, ইয়ামানের বাদশা, জালেম বাদশা, তার শাসন আমলে একজন বৃদ্ধ জাদুকর, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ডাক দিয়া বলে, বাদশা জাহাপনা, আমি যে কোনো মুহূর্তে মইরা যাইতে পারি, বয়স হয়ে গেছে, তবে আমি চাই আমার জাদুবিদ্যাটা একজনকে শিখাই দেব আপনার এই রাষ্ট্রের মধ্যে, যিনি আমি মারা যাওয়ার পরে আমার উত্তরসূরি হবে, আপনার রাষ্ট্রের অনেক কাজে লাগবে। আপনি আমাকে একজন সুন্দর সুদর্শন জ্ঞানী একজন যুবক দেন। এবার বাদশা ইয়ামান দেশে খুঁজে খুঁজে একজন যুবককে পাইল। কিতাবের মধ্যে তার নাম লাগছে আব্দুল্লাহ বিন তামের। বলেন আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ ডাক দেওয়াল, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে অনেক খোঁজাখুঁজি করার পরে তোমাকে পেয়েছি। তোমার বলে জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, চেহারাটাও সুন্দর, তোমাকে আমার রাজ্যে একটা চাকরি করতে হবে। চাকরিটা কি জানো? ওই যে বৃদ্ধ লোকটা দেখো, তিনি হলো জাদুকর, তার কাছে প্রতিদিন যাবা আর তার কাছ থেকে জাদুবিদ্যা শিখবা। তিনি ইন্তেকাল করার পরে তুমি হবা তার খলিফা, তোমাকে দিয়ে আমি আমার রাষ্ট্রের কাজ করাবো। এবার আব্দুল্লাহ বিন তামির ওই বৃদ্ধ জাদুকরের কাছে প্রতিদিন যায়, অল্প অল্প করে জাদুবিদ্যা শেখে। হঠাৎ করে আসা যাওয়ার মাঝখানে একজন বুজুর্গের তালাশ পাইলেন। তিনি ছিলেন ঈসা পয়গম্বরের অনুসারী। শুনলেন এই বুজুর্গ অনেক আল্লাহওয়ালা, দিনদার, ঈসা নবীর অনুসারী। বুজুর্গের কাছে একদিন গেলেন, তার কথাবার্তা, আচার ব্যবহার দেখে ভাল লাগছে। এবার বুজুর্গ ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ বিন তামির, তোমাকে তুই ইউসুফ জুনাওয়াজ জাদুবিদ্যা শেখার জন্য নিয়োগ দিয়েছে, সাবধান, তুমি আমার কাছে আইসো না। যদি তোমার কাছে ইউসুফ জুনাওয়াজ জানে, তোমাকে জানে বাঁচাইয়া রাখবে না। কিন্তু যুবক বুজুর্গের আখলাক দেইখা, চরিত্র দেইখা, কথা শুইনা প্রেমে পড়ে গেছে। ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার যদি জীবনটাও চলে যায়, তারপরও আপনার কথার মধ্যে জাদু রয়েছে, আপনার কথার মধ্যে ভালোবাসা রয়েছে, আপনার কথার মধ্যে সত্য ধর্মের গন্ধ পাওয়া যায়। আমার মনে হয় আপনি যেই নবীর উম্মত, যেই নবীর অনুসরণ করেন ঈসা পয়গম্বর, তিনি হবে সত্য পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত পয়গম্বর, 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরকে আল্লাহ কালেমা দান করেন নাই, কিছু কিছু পয়গম্বরকে কালেমা দান করেছেন। প্রথম মানুষ আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন পয়গম্বরের কালেমার মধ্যে রাসূল শব্দ নাই, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মধ্যে রাসূল শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আমি সংক্ষেপ করে বলি। এবার আব্দুল্লাহ বিন তামির ঈসা নবীর ধর্ম বুজুর্গ থেকে তিনি গ্রহণ করলেন। এখন জাদুবিদ্যাও শেখে, ঈসা নবীর অনুসারী ওই বুজুর্গের ধর্ম, ঈসা নবীর ধর্ম গ্রহণ করার পরে প্রতিদিন আসা যাওয়া করে, কিন্তু তার ভিতরে পরিবর্তন দেখা যায়। আব্দুল্লাহ বিন তামির একদিন চিন্তা করলেন, আমি যে ঈসা পয়গম্বরের ধর্ম গ্রহণ করলাম, এটা কি আসলেই সত্য কিনা একটু প্রমাণ করতে পারতাম। আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য একদিন আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, রাস্তা পার হইতে পারতেছে না। তোমরা দাঁড়িয়ে রইছো কেন? ও বালক, তাকায় দেখো, একটা ভয়ঙ্কর প্রাণী, কেউ লাগে বাঘ, কেউ লাগে বড় অজগর সাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে, এই জন্য আমরা যাইতে পারি না। আব্দুল্লাহ বিন তামির মনে মনে চিন্তা করলেন, আমি যে ঈসা নবীর ধর্ম গ্রহণ করলাম, আমি যে বুজুর্গের ধর্ম গ্রহণ করলাম, টেস্ট কইরা দেখি আমার ধর্মটা সত্য কিনা। টেস্ট করার জন্য ছোট্ট একটা পাথরের কণা হাতে নিয়ে বলে, আল্লাহ, ঈসা নবীর ধর্ম যদি সত্য হয়, আমার এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন প্রাণীটা মরে যায় অথবা সরে যায়, তাহলে আমি বুঝবো ওই বুজুর্গের ধর্ম ঈসা পয়গম্বর। আপনাদের কষ্ট হচ্ছে কিনা? চালাবো আর একটু? থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, পাথরটা আল্লাহর নাম নিয়া সত্য ধর্ম প্রমাণ করার জন্য যখন পাথরটা মারল, সঙ্গে সঙ্গে সাপটা মারা যায়, মানুষগুলো রাস্তা পার হয়ে চলে যায়। সমস্ত এলাকার মধ্যে কানে মুখে আওয়াজ হয়ে গেছে, যুবক ছেলে, ভালো ছেলে, বুজুর্গ ছেলে, এই মাত্র একটা কণা মারার সঙ্গে সঙ্গে সাপটা চলে যায়। এই খবর পাওয়ার পরে এখন তার কাছে কুষ্ঠ রোগী, ডবল রোগী, অন্ধ রোগী, সংক্ষেপ করে বলি, আসতে শুরু করেছে। অন্ধ রোগী আসে, এই আব্দুল্লাহ বিন তামির, তুমি পাথর মারছো, সাপ মরে গেছে, তুমি বড় কামেলওয়ালা মানুষ, আমার চক্ষু ভালো করে দাও, আমার ডবল রোগী ভালো করে দাও। বলে, আমার কোনো ক্ষমতা নাই, ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছি, তুমি যদি ঈসা নবীর ধর্ম মানো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। এরকম বিভিন্ন রোগী আছে, আল্লাহর কাছে আব্দুল্লাহ বিন তামির দোয়া করে আর ভালো হয়ে যায়। কিন্তু ওই যে জালেম বাদশা ইউসুফ জোনাওয়াত, তার একজন মন্ত্রী ছিল অন্ধ। অন্ধ মন্ত্রী যখন জানলো আব্দুল্লাহ বিন তামির যুবকের কাছে যে যায় সে ভালো হয়ে যায়, ওই মন্ত্রী আব্দুল্লাহ বিন তামিরের কাছে এসে বলে, এই যুবক, তুমি বড় কামেলওয়ালা যুবক, তোমার কাছে কুষ্ঠ রোগী ভালো হয়, ডবল রোগী ভালো হয়, আমার চক্ষু নাই, আমার চক্ষু দুটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, ও মন্ত্রী, তোমার চক্ষু ভালো করার মতো আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি ঈসা নবীর ধর্ম গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ চাইলে ভালো করতে পারে। এবার আব্দুল্লাহ বিন তামিরের কথা মন্ত্রী মানল। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই অন্ধ বান্দার চক্ষু ভালো করে দাও, চক্ষু ভালো হয়ে যায়। এবার মন্ত্রী আব্দুল্লাহ বিন তামির তার চক্ষু আল্লাহর রহমতে ভালো করার পর ইউসুফ জোনাওয়াজের মন্ত্রী সবাই চলে যায়, দেখে মন্ত্রী মাথাটা নিচা করে দিয়েছে। এই মন্ত্রী, মাথা কেন নিচা? জাগাও। জাগায় দেখে চক্ষু ভালো। কিরে, তুমি না গতকাল অন্ধ ছিলে, আজকে তোমার চক্ষু ভালো কিভাবে হইল? ডাক দিয়া কয়, সংক্ষেপ করে বলি, আব্দুল্লাহ বিন তামির, তুমি যেই ছেলেটাকে জাদুবিদ্যা শিখাবার জন্য পাঠিয়েছো, তিনি এমন একটা ধর্ম গ্রহণ করেছেন, এমন একজন বুজুর্গের কাছে গিয়েছেন, তিনি দোয়া করছে, আমার চক্ষু ভালো হয়ে গেছে। ইউসুফ জোনাওয়াত তার মাথার চান্দি গরম হয়ে গেছে, আমি পাঠাইলাম জাদুবিদ্যা শেখার জন্য, আর তাকে ধরে আন। কিরে, বলে এই কাণ্ড কেন? বলে, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে?
জোরে বলেন কে? ভাইরা আমার, বলে তুই ওই ঈসা নবীর ধর্ম ছাইরা দে, নালে তোকে বাঁচায় রাখবো না। বলে না, ইমানদার ইমান গ্রহণ করতে পারে, ইমান ছাড়তে পারে না। ঠিক না ঠিক? ইমানদারের কোনো চাল জুলুম নির্যাতনের ভয় নাই, পাচির কাছতে ভয় নাই। ঠিক না ঠিক? কয় যখন তোকে ফিরানো যাইবে না, কয়েকজন লোক মন্ত্রী পরিষদ সহ এই আব্দুল্লাহকে এমন শাস্তি দিয়ে মারা হবে যেন কোনদিন আর ঈসা নবীর ধর্মের কথা বলে না, না বলতে পারে। কি করব? বলে তাকে নৌকার মধ্যে নিয়া সমুদ্রের মধ্যে হাত পাও বান্ধা ছাইরে দেবা, এমনি মরে যাবে, ধর্ম আর প্রচার করতে পারবে না। খোদার কসম করে বলি, যেই ধর্মের চাবি আল্লাহর কাছে, ওই ধর্ম কোনোদিনও বন্ধ হতে পারে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি وحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون. رب عزلي خلق الخلق كمالا. لا زدت ولا ند ولا حد لمولاه. لا زدت ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلك زوالا. الآن كما كان ولم يلك زوالا. কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই রে ভবেতে। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোববার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা সে তো আর ওঠে না, ভেঙে গেলে মেলা সে তো আর জমে না। এমনি করে সঙ্গ হবে, ভবের দুনিয়া পরে রবে, তুমি আমি চলে যাব অজানায়। আলহামদুলিল্লাহ, জামিয়া আলহাজ আব্দুল আউয়াল চিশতি কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 26তম বার্ষিক অজুদ জাগ্রত আছেন কারা? লিল্লাহে তাকবীর। না জুইতেছে না, নারে তাকবীর। আওয়াজ ধরে রাখা যাবে তো? কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সুস্থতার জিন্দেগি। উদাহরণ দিলে বুঝবেন। মক্কা শরীফ যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? বলে খারাপ ভালো মানে প্রত্যেকটা মানুষ যারা দিনদার ইমানদার দোয়া করে, আল্লাহ কাফনের কাপড় পরাবার আগে ইহরামের কাপড় পরাইও। আল্লাহ জীবনে একটা বার হইল তোমার ঘর কাবা
তোমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দিও। দোয়া করে কি করে না? কাবায় যাওয়া ভালো, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা ভালো কাজ। কথা বুঝছেন? একটা মানুষ নিয়ত করেছে, নিয়ত কইরা পাসপোর্ট ভিসা সব কমপ্লিট, হজে যাবে, হজে রওনা করছে। যাইতে যাইতে হঠাৎ করে এয়ারপোর্টে ঢোকার আগে প্রচন্ড বেগে অসুস্থ, তার জ্ঞানই নাই, বমি করতে করতে এখন তার বেহুশ হয়ে গেছে, হাসপাতালে নেওয়া ছাড়া কোনো গতি নাই। বলেন ওই লোক কি আর মক্কায় যাইতে পারবে? কারণ কি? কথা কয় না রে ভাই, আরো জোরে বলেন। মাশাআল্লাহ, পাশ করার মতো ছাত্র। একজন মানুষ ঘর থেকে বের হইছে, আজান শুই না মসজিদে আসছে, নামাজ পড়বে জামাতে, হঠাৎ করি পাওটা পিছলেয়া পড়ে যায়, পাওটা ভেঙে গেছে, মসজিদে আসতে পারবে আর? কারণ কি? আরো জোরে কন। দুইটা উদাহরণ দিলাম। এর বিপরীতে খারাপ কাজ, মন্দ কাজ, ডাকাতি করা ভালো না খারাপ? কেরা জানে এগুলো ভালো বলে? চুরি করা ভালো? একজন চোর, সে নিয়ত করছে আজকে রাত্রে অমুক বাড়ি চুরি করবে, তার সাঙ্গ বাঙ্গ নিয়ে রেডি হইয়া ঘর থেকে বাইরে হইছে, দুম করে রাস্তায় পইরা হাত পা সব ভেঙে গেছে গা। এখন কি চুরি করতে পারবো? সমস্যা কি হয়েছে? কথা কয় না। ডাকাত ডাকাতি করার জন্য রওনা করছে ভালো ভিআইপি গাড়ি দিয়া, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া অবস্থা খারাপ, ডাকাতি করতে পারবে? সমস্যা। মক্কা যাইতে পারে নাই, সমস্যা। মসজিদে ঢুকতে পারে নাই, সমস্যা। ডাকাতি করতে যাইতে পারে নাই, সমস্যা। চুরি করতে যাইতে পারে নাই, সমস্যা। তাহলে প্রমাণ হইল দুনিয়াতে নেক কাজ করতে হইল সুস্থতার প্রয়োজন, অসৎ কাজ করতে হইল সুস্থতার প্রয়োজন। মানব জীবনে সুস্থতার বিকল্প কোনো নিয়ামত নাই। একজন কোটি কোটি টাকার মালিক, ঘরের মধ্যে ফ্রিজ 10টা, একটার মধ্যে গরু, একটার মধ্যে মুরগি, একটার মধ্যে হাঁস, একটার মধ্যে বাইলা মাছ, একটার মধ্যে ইলিশ মাছ, এরকম বড় লোকের ঘরে আছে না ফ্রিজ? ডাক্তার কইছে ইলিশ মাছ, গরুর গোস্ত, ডিম যতদিন বাঁচবি খাওয়া হারাম। কি আছে না নাই? কয় স্যার তাহলে খামু কি? কয় সকালবেলা 2টা পাতলা রুটি, তাও আবার খাওয়া 1 ঘন্টা দৌড়ানোর পরে, রাত্রের বেলা ঘুমানোর আগে 2টা পাতলা রুটি, এটা হলো তোমার খাওয়ার ঔষধ। কয় স্যার এটা কি ভাত খাওয়ার আগে না পরে? কথা বোঝে নাই। ডাক্তারে কইছে তোমার যে জোলা ধরছে কলেরা, তোমার ঔষধ হইল সকালবেলা 2টা পাতলা রুটি, রাত্রের বেলা ঘুমানোর আগে 2টা পাতলা রুটি। কয় স্যার এমন জ্ঞানী রোগী, এই রুটি কি আমি ভাত খাওয়ার আগে খামু না পরে খামু? কথা মনে হয় বোঝে নাই। তো এই লোক যে ঘরের মধ্যে ফ্রিজে খাবার ভর্তি থাকা সত্ত্বেও খাইতে পারে না, সমস্যা কি? কথা বুঝি নাই। কি? ওরে মুসলমান ইমানদার, চক্ষু আছে তো চোখের দাম নাই, হাত আছে তো হাতের দাম নাই। এই জন্য মাঝে মাঝে যারা অঙ্গহীন প্রতিবন্ধী তাদের সাথে কথা বলবেন, আর নিজেকে ধারণা করবেন আমি যদি বোবা হইতাম, আমি যদি অন্ধ হইতাম, আমি দুনিয়ার কিছুই দেখতে পারতাম না। আমি যদি বোবা হইতাম, মাকে মা বলে ডাক দিতে পারতাম না। কথা কোন ঠিক না বেঠি? গত শুক্রবার আমার মাহফিল ছিল নেত্রকোনা পূর্বদলা থানায়। বুঝাবার জন্য বলি, যুবক, চক্ষু আছে তো চোখের কোনো কদর নাই। আমি বাসায় না খেয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য মসজিদের পাশে একটা হোটেল খেতে বসলাম। খাবার শুরুতে একজন হাফেজ সাহেব দোকানদার, যেই হোটেলের মালিক, তার সাথে খুব ভালো সম্পর্ক। দোকানদার বলল, হাফেজ সাহেব বসেন, কি খাইবেন? তাকায় দেখি হাফেজ সাহেবের 2টো চক্ষু নাই,
জন্মন্ধ আমার সামনেই বসলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কোরআনে হাফেজ? ডাক দিয়ে বলে, হুজুর আমি হাফেজ। আপনি কার কাছ থেকে কোরআন শিখেছেন, মুখস্থ করেছেন? অন্ত হাফেজ ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে কোরআন শুনে শুনে মুখস্থ করেছি। আল্লাহু আকবার। ও হাফেজ সাহেব, আমার খুব জাগানার আগ্রহ হলো, আমার তো চক্ষু আছে, তার যে চক্ষু নাই, মনে কোনো কষ্ট আসেনি? জিজ্ঞাসা করলাম, ও হাফেজ সাহেব আপনার যে চক্ষু নাই, দুনিয়ার আলো বাতাস দেখতে পারেন না, এমনকি আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, মাকেও দেখতে পারেন নাই, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, বাবাকেও দেখতে পারেন নাই, ও হাফেজ সাহেব আপনার অন্তরে যে কোনো কষ্ট আছে কিনা যে আপনার চক্ষু নাই? হাফেজ সাহেব মুস্কে এসে বলে, হুজুর আমার যে চক্ষু অন্ধ, খোদার কসম করে বলি এতে আমার কোনো কষ্ট নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম কি কারণ? মানুষ তো চোখে একটু যদি সমস্যা হয়, সানি পরে কোনো ডিস্টার্ব হয়, চিকিৎসা করার জন্য পাগল হয়ে যায়, অথচ আপনার চক্ষু নাই, তারপরও আপনার মনে কোনো কষ্ট নাই, কারণটা একটু জানতে পারি? কয় হুজুর কারণ কিছুই না, আপনাদের থেকে বয়ান শুনেছি যে বর্তমানে লক্ষ লক্ষ চৌকলা মানুষ শুধু চৌক আছে, এই কারণে জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই? বলি তো চৌকলা মানুষ জাহান্নামে যাইবে কা? ও মুসলমান, গুনার যত উৎপত্তি হয় তার মূল আকর্ষণ হলো চক্ষু দিয়া দেখা। হুজুর আমার চক্ষু নাই, আমি কোনোদিন নারীর দিকে তাকাই নাই, তাকানোর কোনো সুযোগ নাই। হুজুর আমার চক্ষু নাই, আপনারা বয়ান করেন মোবাইলে দুনিয়া ধ্বংস করে দিয়েছে। হুজুর আমার চক্ষু নাই, মোবাইল থাকলেও আমি অশ্লীল গান ভিডিও দেখতে পারি না, চোখের কোনো গুনাহ নাই। আর চোখ দ্বারা গুনাহ না হইলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই গুনাহ বন্ধ হয়ে যায়। এজন্য হুজুর আমার চক্ষু নাই, এজন্য আমার কোনো আফসোস নাই, কারণ চক্ষু থাকলে হয়তো বর্তমান জমানায় আমি বেগানা নারীর দিকে তাকাইতাম, মেয়েদের সাথে চক্ষু মাইরা প্রেম করতাম, মোবাইলে চ্যাটিং করতাম, সারা রাত জায়গা অন্য মানুষের সাথে কথা বলতাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে চোখের গুনাহ বেশি না কম? কথা কয় না, কথা কয় না। ওরে মুসলমান, এই জন্য গুনার মূল উৎপত্তি হলো চক্ষু। চক্ষু দিয়ে দেখার পরে কলবের মধ্যে তার কম্পন সৃষ্টি হয়ে যায়, ভালো লাগা ভালোবাসা তৈরি হয়। ওরে মুসলমান, রাস্তাঘাটে যেইভাবে মহিলাদের চলাফেরা, পুরুষদের রাস্তাঘাটে নামার কোনো এখন আর সুযোগই নাই। কথা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজই ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় জ্বালা, বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী বেলা মিলায়, পার্কেতে বসে ওরা মেলা মিলায়, দেশটা আজই ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কয় না, কথা বলে ঠিক কিনা? বা একটু জিকির করি, লা ইলাহা। মেহেরবানি করে জিকিরের তালে তালে আমার বাম পাশে অনেক জায়গা খালি, এই জায়গাটা যদি আপনারা পিছনে যারা বসে আছেন গেটের কাছে, এই জায়গাটা পুরো হয়ে গেলে এখন যেই লোকগুলা দূর দূর করে ঢুকবে তাদের আর কি হবে না, কষ্ট হবে না। এই জন্য একটু কষ্ট না নিয়ে পিছনের ভাইরা কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা একটু আমার বাম পাশে এখানে যে জায়গাগুলো খালি আছে পুরো করেন। লা ইলাহা লা ইলাহা। ও ভাই, একটা কথাই তো মানাইতে পারি নাই, খালি জায়গাটা পুরা করেন, তাহলে কোরআনের কথা তো অনেক কেমনে মানবেন।
আমল করতে তো আরো কষ্ট, কেমনে করবেন? খালি বললাম খালি জায়গাটা পুরা করেন, এইটাই পারেন নাই, আমল কেমনে করবেন? আমল কেমনে করবেন? কি আমার কথা কি বোঝেন নাই? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে আপনার আমার চক্ষু থাইকা কত আফসোস, আর আল্লাহর বান্দার চক্ষু নাই, তারপরে কোনো আফসোস নাই। এই জন্য যুবক ভাইয়েরা, বিরুদ্ধ বাবাজিরা, বর্তমানে আমরা যারা চক্ষু ভালো আছে, আমরা যদি চোখের হেফাজত না করি রে গোলাম, এই চোখের কারণেই হাজার হাজার মানুষ জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, তুমি আমাদেরকে চোখের গুনাহ থেকে হেফাজত করো। আস্তে কোন আমিন। চাইলে সবসময় অল্প একটু, হ্যাঁ। ভাইরা আমার, ডানে বামে তাকানো যাবে না, গভীর মনোযোগ। আমি শুরুতেই বলেছিলাম এমন কিছু কথা বলার নিয়ত করেছি, এমন কিছু তথ্য দেয়া যাব, যেই কথাগুলা জানার পর, যেই তথ্যগুলা জানার পর দুনিয়ার জীবনও কামিয়াব, আল্লাহ চাইতো পরকাল জীবনও জান্নাতের মেহমান বানায় দেবে। কথাগুলো শুনতে রাজি আছি কারা কারা? নারে তাকবীর। ভাইরা আমার, আর দীর্ঘায়িত করার সুযোগ নয়। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ, 56টা আয়াত আছে। এখান থেকে আমি 41, 42, 43, 44, 45 এই আয়াত পড়েছি। পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। মালিকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আয়াত আর হাদিসকে সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এর আগে আপনাদের কাছে জানতে চাই, কোরআন কার কিতাব? কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি। এই পৃথিবীর লেখক লেখিকারা কত বই পুস্তক লিখেছে, লেখার পরে ভূমিকায় লিখেছে, ও প্রিয় পাঠক বন্ধুগণ, অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে, মেধা খাটাইয়া, রাত জায়গা, দিন জায়গা আমি পুস্তকটা লিখেছি। এরপরে আপনাদের সামনে বাজারজাত করেছি। পর থেকে আপনাদের সামনে যদি কোনো ভুল আসে আমাকে জানায় দিলে দ্বিতীয় সংস্করণ আমি শুধরাইয়া দেব। বলে কি বলে না? কথা কয় না। কিন্তু আমার মালিক কে? দুহাত তুলে আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। এটা ফতুল্লার মুসলমানের ডাক হয় নাই। ফতুল্লাহ নারায়ণগঞ্জের মুসলমানের ইমানের শক্তি বেশি। কথা কয় না। আর মাদ্রাসা হইল ইমান ফ্যাক্টরি, ইমান তৈরি করার ফ্যাক্টরি, ইমানে ব্যাটারি চার্জ দেওয়ার ফ্যাক্টরি। এখানে আওয়াজ হইতে হবে অন্য জায়গার থেকে 14 গুণ বেশি। ঠিকই তো আসতে পারে। বলেন আপনার আমার রব কে? দুহাত তুলে বলেন কে? বুড়াটা ডাক দেন, আল্লাহু আকবার। এক সময় এই আল্লাহু আকবারের ধ্বনি বাংলাদেশে বলন যায় নাই। জঙ্গিবাদ উগ্রবাদ করছে। এখন সময়ের পরিবর্তনে জঙ্গিবাদ আর উগ্রবাদের খেলা বন্ধ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ আল্লাহু আকবার, নারে তাকবীর সমর্থন করেওয়ালাদের বাংলাদেশ। ঠিক না বাটি? ভাইরা আমার, গভীর মনোযোগ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ বলে, ও পৃথিবীর মানব সকল, তোমাদেরকে আমি আল্লাহ এমন কিতাব দিলাম, এই কিতাব নাজিল করার পরে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা এই কোরআনের ভুল ধরার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ সেটা আগেই জানতেন। এই কোরআনের ভুল ধরার জন্য বহুত পণ্ডিত পৃথিবীতে জন্ম হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কোনো পণ্ডিত কোরআনের ভুল ধরতে পারে নাই। এজন্য আল্লাহ জানতেন কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার পরে অনেক নাস্তিক মুরতাদ বের হবে, যারা কোরআন ভুল করার জন্য প্রমাণ করতে চাইবে। এজন্য আমার রব কোরআন নাজিল করি 30 পারার প্রথম নম্বর পারার মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। যারা কোরআনের ভুল ভ্রান্তি ধরতে চাইবে আমি আল্লাহ এদেরকে নাস্তিক মুরতাদ বানায় দেব। শুধু তাই নয়, এই কোরআনের বিরুদ্ধে যারা যাইবে, ইসলামের বিরুদ্ধে যারা যাইবে, শুধু তাদেরকে নাস্তিক মুরতাদ বানাইয়া ক্ষান্ত করব না, লাগলে এদেরকে দেশ ছাড়াও করব। কথা কন ভাই আমার, গভীর মনোযোগ। এই সূরা মুদ্দাসসির এত গুরুত্বপূর্ণ একটা সূরা, এত দামি সূরা, সেখান থেকে 40 নম্বর 41 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এইখানে तमाम পৃথিবীর মানুষ কেন জাহান্নামে যাবে, কোন অপরাধের কারণে জাহান্নামে যাবে, যারা নামাজ পড়ে রোজা রাখে কালেমায় বিশ্বাসী প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়। এই যে মাহফিলে এসেছি উদ্দেশ্য আল্লাহর কাছে তওবা কইরা যেন জান্নাত কামাইতে পারি। বান্দা নামাজ পড়ে জান্নাতের জন্য, বান্দা রোজা রাখে জান্নাতের জন্য, বান্দা যাকাত দেয় জান্নাতের জন্য, বান্দা হজ করে জান্নাতের জন্য, মাদ্রাসা চালায় জান্নাতের জন্য, মাদ্রাসার ছাত্রদের খেদমত করে জান্নাতের জন্য। ঠিক না বেটি? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, মানুষ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী দুনিয়া থেকে চলে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর নাস্তিক মুরতাদের দরেরা সব আয়াত অস্বীকার করতে পারলেও মৃত্যুর আয়াত কেউ অস্বীকার করতে পারে না। তবে বান্দা কখন মরবা, কোন অবস্থায় মরবা কেউ জানে না, যিনি জানে তার নাম কি? আল্লাহ বলে, ও মানুষ তুমি মরণ থেকে পালাবার চেষ্টা করো না রে বান্দা, না। মরণ এমন একটা শব্দ, যার সাথে সাক্ষাৎ করে ওর দুনিয়ার রং তামাশা ক্ষমতা মুহূর্তের মধ্যে আউট হয়ে যায়, বেকআপ হয়ে যায়। ও দুনিয়ার ইমানদার, মৃত্যু যদি এসে যায় ভালোবাসা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি বন্ধ হয়ে যায়, মেম্বারের মেম্বারগিরি বন্ধ হয়ে যায়, এমপির এমপিগিরি বন্ধ হয়ে যায়, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বন্ধ হয়ে যায়। কারণ মৃত্যুর সাথে কোনো মাস্তানি চলে না। এজন্য বান্দা কখন মরবা, কোন অবস্থায় মরবা, মরণ থেকে পালাবার চেষ্টা করলেও পালাইতে পারবা না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে সেথায় লাগিয়েছিনি। ঠিক কিনা ভাইরা আমার? সমস্ত মাখলুকাত দুনিয়া থেকে চলে যাবে, জিনেরা মৃত্যুবরণ করবে, ফেরেশতারা মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ এবার আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল, আর কারা কারা বেঁচে আছে? বলবে, আল্লাহ 4 জন ফেরেশতার, আপনি ছাড়া কেউ বাকি নাই। আল্লাহ জিবরাইল আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল তুমি বাদ দিয়া বাকি 3 জন যে ফেরেশতা আছে, ইসরাফিল, মিকাইল আর কেডা? হ্যাঁ, মিকাইল
চারজন ফেরেশতা হলো প্রধান, তার মধ্যে হলো জিবরাইল হলো সর্বই চারজনের লিডার। তিনজনের জান কবজ করার পর আল্লাহ আজরাইলকে আবার প্রশ্ন করবে, আজরাইল রে এখন আর কে মৃত্যুর বাকি আছে? এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এখন মৃত্যুর বাকি আছে আল্লাহ তুমি আল্লাহ, আর আমি মালাকুল মওত আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মওত আজরাইল আমি আল্লাহর কোনো মরণ নাই, এখন তুমি তোমার নিজের জান কবজ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল চোখের পানি ছিঁড়ে দিয়ে বলবে, আল্লাহ পৃথিবীর কত কোটি 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 মানুষের প্রাণীর জান কবজ করেছি, জান কবজ করাটা এত কষ্টের, আল্লাহ তুমি হুকুম করেছো সন্তান মাত্র জন্ম নিয়েছে, মা তাকে দুধ স্তনমুখী দিয়েছে, আল্লাহ তুমি অর্ডার করেছো ওই সন্তান মায়ের আর দুধ খেতে পারবে না, এমন করুণ পরিস্থিতি থেকে আমি সন্তানের জীবন কিনে নিয়েছি। ও আল্লাহ এমন হাজার হাজার এত মায়া দেখেছি, এত কান্না দেখেছি, আল্লাহ আমি যদি জানতাম আমার নিজের জান নিজে কবজ করা লাগবে তাহলে কখনোই তোমার থেকে আমি দায়িত্ব পালন করতাম না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু তো হবেই, দিনের পথে থাকলেও মরণ হবে, বেদিনের পথে থাকলেও মরণ হবে, কোরআনের পক্ষে থাকলেও মরণ হবে, কোরআনের বিপক্ষে গেলেও মরণ হবে, নবীর পক্ষে থাকলেও মরণ হবে, নবীর বিপক্ষে গেলেও মরণ হবে। তবে আমরা এমন মরণ চাই না যেই মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাওয়া লাগবে, আমরা এমন মরণ চাই যেই মরার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যাবে। কেমন মরণ, কেমন জান্নাতি মরণ? পয়গম্বর হাদিসের মধ্যে জান্নাতি মৃত্যুর ওলামায়ে কেরাম যাচাই বাছাই করে অনেকগুলা জান্নাতি মৃত্যুর কারণ তালাশ করে বের করেছেন, তার মধ্যে 6টা কারণ বের করেছেন। 6টা আলামত মৃত্যুর সময় যদি কোনো মানুষের মধ্যে প্রকাশ পায় বুঝবা এই মানুষটা মরতে দেরি হয়েছে, জান্নাতে ঢুকতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। কয়টা আলামত? মৃত্যুর সময় যদি মানুষের মধ্যে 6টা সিম্পটম আলামত দেখো, মনে করবে এই মানুষটা জান্নাতীর মৃত্যুবরণ করেছে। তার মধ্যে ভালো মৃত্যুর, জান্নাতি মৃত্যুর 1 নম্বর আলামত, কোন মানুষ যদি মুমূর্ষু অবস্থায় মরার আগে জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বর বলেন যেই উম্মত, যেই আল্লাহর বান্দা মৃত্যুর দুয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে, এটাকে তোমরা ভালো মৃত্যু বলবা, এটাকে তোমরা জান্নাতি মৃত্যু মরবা। কারণ পয়গম্বর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবান দিয়া মৃত্যুর আগ মুহূর্তে কালেমা বের হয় ওই মানুষটা কখনো জাহান্নামে জ্বলে না। ও মুসলমান ইমানদার, মৃত্যুর সময় আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হইলে তাহলে ছেড়ে দেই? কষ্ট তো আমার হওয়ার কথা, কারণ প্রতিদিন চিল্লাইতে হয়। গতকালকে সেই ঝিনাইদহ কোট চাঁদপুর রাত্র 12টা পর্যন্ত বয়ান করছি, সেখান থেকে রাত্র 4:30টায় রওনা করে 9টা বাজে বাসায় আসছি, অল্প কিছু ঘুমাই আপনাদের এখানে আসছি। তারপরও দিনের মহব্বতে, কোরআনের মহব্বতে আপনারা যখন কথা শোনেন তখন মনে হয় জীবনের কোনো আমল যদি রব কবুল নাও করে, মানুষের সামনে বসে কোরআনের যতটুকু কথা বলেছি এর ওসিলায় আল্লাহ আমাকেও মাফ করতে পারে, যারা শোনে তাদেরকেও মাফ করতে বলে। ঠিক না ঠিক? কারণ ওসিলা ছাড়া তো মাফ হবে না, ওসিলা লাগ। কোন ওসিলায় মানুষ মাফ পেয়ে যাবে জানে কে? আরো জোরে বলেন। কি বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, ও দুনিয়ার ইমানদার, মৃত্যুর সময় যদি কোনো মানুষের মধ্যে 6টার কোনো একটা প্রকাশ পায়, মনে করবা ভালো মৃত্যু, জান্নাতি মৃত্যু। তার মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে পড়বে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে কে?
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর সময় আপনার জবান দিয়া আমার জবান দিয়া কালেমা বের হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু সাবধান, বোতলের মধ্যে যেইটা থাকে কাত করলে কিন্তু ওইটাই পড়ে। পানির বোতলে যদি পানি থাকে কাত করলে ওইটাই পড়বে। মধুর বোতলে যদি মধু থাকে কাত করলে ওইটাই পড়বে। তেলের বোতলে যদি তেল থাকে কাত করলে ওইটাই পড়বে। মুসলমান, তুমি সারা জীবন জিকির করো নাই, কোরআনের মাজালিসে যাও নাই, আলেম ওলামা পছন্দ করো নাই, খোদার কসম তোমার জবান দিয়ে মরার সময় কালেমা বের হবে না। আমরা ভিডিওর মধ্যে দেখেছি মরার সময় অনেক মানুষ দল আর নেতার নাম জপতে জপতেও মরে। কথা কয় না, দলের নাম জপতে জপতে মারা যায়। আহ, কপাল পোড়া। দল জান্নাতে দেব? হ্যাঁ, দল নেব জান্নাতে? নেতা নেব? আমরা তো কসুর নেতার পাগল হই। নেতা বিপদে বললে জনগণ থুয়ে পালায়। কথা বলে ঠিক তবে ঠিক? বোকা দল, বোকার মুসলমান আমরা, নিজেই পালানোর সুযোগ পায় না। তা সে আবার আমরা আবার এই কি কইবেন, সবই মানবান বুঝেন নাই। এই পিঠার পিঠ, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আরো জোরে গান আমি সাধারণত মাহফিলে রাজনীতির কথা বলি না, মাঝে মধ্যে উদাহরণ তো চলে আসে। তো গতকালকে বয়ান শেষে এক যুবক দৌড়ে গেছে, হুজুর আমি কি খাইছি কোন ডাবল ভুল করলাম, বিপদে মাইটে দেবনি। কজুর ভয় পাইয়েন না, আপনার বয়ান এত ভাল লাগছে বলার বাইরে আপনি তো রাজনীতির কোনো কথা বলেন নাই। একাল কষ্ট করছে, একটা 500 টাকা নোট করে দিয়েছে হাদিয়া। আমি যাক, এটাও একটা বয়ানের সফলতা। কথা কয় না, আরো জোরে বলেন। ভাইয়ের আমার, কালেমা পড়তে পড়তে মরণ হইলে পরে জান্নাত দান করবে কে? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর বাস্তব উদাহরণ হলো দেখবেন অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটে, পায়ে হোঁচট খায়, ওরে মা গো, ওরে বাবা গো, আবার অনেকে বলে ওরে আল্লাহ। কথা কয় না, কথা কয় না। ভাইয়ের আমার, 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, লম্বা আলোচনা করা যেহেতু সুযোগ নাই, 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, কোন মুসলমান ইমানদার যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, নবী বলেন তার কবরের আযাব না। জুমার দিন হলো শুক্রবার দিন, আর জুমার রাত হলো বৃহস্পতিবার দিন যায়া রাত্র, ওটাকে বলা হয় জুমার রাত, আর জুমার দিন বলা হয় শুক্রবার দিন। ওরে মুসলমান, শুক্রবার দিন অথবা জুমার রাত্রে মারা গেলে কবরের আযাব মাফ হয়ে যায়। কিন্তু দুঃখ কারে কই, বাংলাদেশে যত আকাম আর কুকাম হয় সব হয় জুমার রাত্রে। প্রমাণ, যত বিবাহের অনুষ্ঠান, যত বক্সের গুম্মুর গুম্মুর আওয়াজ, ওটা হয় বৃহস্পতিবার দিন রাত্রে। আর যত ব্যস্ততা, সেটা হলো শুক্রবার দিন। জুমা পড়ার সময় নাই, মোনাজাত ধরার সময় নাই, দোয়া করার সময় নাই। হুজুর এতই ব্যস্ত, মোনাজাত সংক্ষেপ করেন, পারলে নামাজি বাদ দিয়ে। কথা কয় না, আছে না নাই? অথচ এই জুমার দিন অথবা রাত্রে যদি কোনো ইমানদার মুমিন মারা যায়, তাহলে কবরের আযাব মাফ করে, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় কে? কারণ কি জানেন? নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ মরার পরে প্রথম ঘাঁটি হলো কবর। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। এর বিপরীতে খারাপ মৃত্যুর 5টা আলামত, ভালো মৃত্যুর 6টা আলামত, বললাম 2টা, খারাপ মৃত্যুর হলো 5টা আলামত। তার মধ্যে আনকমন খারাপ মৃত্যুর একটা বড় আলামত হলো আত্মহত্যা কইরা মরা। আত্মহত্যা কইরা মরা। এখন দিন যত যায় যুবক আত্মহত্যা করে মারা যায়, পুত্রবধূ ঘরের মধ্যে ওন্না ফেসাইয়া ফ্যানের লগে লটকাইয়া মরে, যুবক প্রেমে ব্যর্থ হইয়া তারপরে গলায় লটকাইয়া ফাঁস লাগাইয়া মরে। আছে না নাই? স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মন মালিন্য হয়ে গেছে, স্বামীর কথা স্ত্রী সহ্য করতে পারে নাই, জীবনই রাখতাম না,
স্ত্রীর কথা স্বামীর অন্তরে হিট করেছে। স্বামী কয় না যে স্ত্রীর লেগে জীবন দেই, যৌবন দেই, টাকা পয়সা সব দেই, এত হিট লাগায় কথা কইল জীবন রাখতাম না, মারা যায় আত্মহত্যা করে, আছে না নাই? শুধু তাই নয়, মোবাইলে প্রেম করতে করতে সফল না হইয়া এখন মারা যায়। ওরে মুসলমান, আমার ভাতিজা মারা গিয়েছিল গত মাসের 25 তারিখ। কেমনে মারা যায়? মিটপুর হাসপাতালের মর্গে গেলাম, মর্গে জিজ্ঞাসা করলাম লাশ কয়টা আছে? কয় হুজুর আপনার ভাতিজা সহ আরো 3টা, একটা আছে জোড়া লাশ। আমি জোড়া লাশ আবার কি, গলাগুলি দড়িয়ে মরছে? কয় না, স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী একসাথে মরল কেমনে? কয় হুজুর স্বামীর মাথাটা কেমন মানে খারাপ হয়ে গেছে গা, স্ত্রীর এমন একটা দিছে, স্ত্রী জায়গায় ব্রেকআপ হয়ে গেছে। স্ত্রীর খবর ভাইয়া, স্ত্রীর লোকজন আইয়া জামাইরে এমন দেওয়া দিয়েছে, জামাইও শেষ। জোরে কান নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুটোটা একসাথে গলাগলি করে জাহান্নামে গেছে। কথা কয় না, ঠিক না ঠিক? এ মুসলমান ইমানদার, তাহলে খারাপ মৃত্যুর সবচেয়ে একটি আনকমন মৃত্যু হলো আত্মহত্যা করে মরা, বিষপান করে মরা, গলায় ফাঁসি লটকাইয়া মরা। অধিকাংশ এগুলো যুবক আর যুবতীদের ক্ষেত্রে দেখা যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যুব সমাজদেরকে তুমি আত্মহত্যার মৃত্যু থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আর একটা আনকমন খারাপ মৃত্যুর আলামত হলো কোনো মানুষ যদি নেশা করতে করতে, মদ খাইতে খাইতে মারা যায়। পয়গম্বর বলেন কোন মানুষ যখন মদের বোতল হাতে নেয় ওই বান্দার ঈমান থাকে না, কারণ মদকে হারাম করেছেন কে? আরো জোরে, আমার আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত ওটা হারাম। পৃথিবীতে কোনো মানুষ নাই ওইটাকে হালাল করবে। আর যেইটাকে আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম, আর যেটাকে হালাল করেছেন ওইটা কিয়ামত পর্যন্তই হালাল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নেশা করতে করতে, মদ খাইতে খাইতে, নবী বলেন যখন বান্দা মদের বোতল হাতে নেয় ওই বান্দার আর কমন সেন্স থাকে না, ঈমান হারা হয়ে যায়। ওই সময় যদি মারা যায় সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে মারা যাওয়ার কারণে খারাপ মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেল, এজন্য জাহান্নামে চলে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে ভালোবাসে, দিনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, তারা কখনো মদ পান করতে পারে না, নেশা পান করতে পারে না। এমনকি ঈমান রক্ষা করার জন্য জীবন দেয়, অর্থ দেয়, রক্ত দেয়। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আমি আমার কোথায় চলে যাই? এই সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা বলেছেন। মানুষ সবাই মারা যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাত থেকে তাকায় দেখবে ওই জাহান্নামের মধ্যে অনেক মানুষ পরিচিত যারা একই সমাজের মধ্যে ছিল। এমনকি দেখবে ওই জাহান্নামের মধ্যে এলাকার অনেক পরিচিত চেয়ারম্যান, মেম্বার, সুদখোর, ঘুষখোর, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, নারীওয়ালা, ক্ষমতাওয়ালা দেখা যায়। জান্নাতীদের মনে প্রশ্ন জাগবে, আল্লাহ যেই মানুষগুলা জাহান্নামে দেখা যায় এরা তো আমরা একসাথে বাজার করছি, একসাথে বিবাহ সাথে অনুষ্ঠান গাইছি, একসাথে ঘোরাফেরা করছি। আল্লাহ আমরা তো ভাবছিলাম দুনিয়াতে যেই শান শওকত মান মর্যাদা এরা মনে হয় আমাদের আগেই জান্নাতে চলে যাবে, কিন্তু দেখলাম বিপরীত, জাহান্নামে চলে এসেছে। আল্লাহ তুমি যদি আমাদেরকে একটু সুযোগ দাও, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব কি কি কারণে তারা জাহান্নামে এসেছে। এবার জান্নাতি আর জাহান্নামীদের সরাসরি সংলাপ, সরাসরি টকশো। প্রশ্ন করবে, ফি জান্নাত ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, ও অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কি কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তোমরা তো আমাদের থেকে ভালোই ছিলা, খাইছো ভালো, পরছো ভালো, দেখছি ভালো, অপরাধ কি, কারণ কি? এবার জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষের প্রশ্নের জবাব দেবে 4টা। কয়টা? আরো জোরে, জোরে হলো না?
সামনের ভাইরা, পিছনের ভাইরা, জান্নাতি আর জাহান্নামীদের সরাসরি সংলাপ। মা সালাকাকুম ফি সাকার, কি কি কারণে এই অপরাধীরা কেন তোমরা জাহান্নামে এসেছো? এবার জাহান্নামী মানুষগুলা বলবে, ও জান্নাতি মানুষেরা, চারটা কাজ দুনিয়াতে করি নাই, চারটা আল্লাহর বিধান মানি নাই, লঙ্ঘন করেছি, এই জন্য জাহান্নামে এসেছি। বলে কি কি কারণ শোনাও। এক নাম্বার, জাহান্নামীরা উত্তর দেয়, ওয়ার ফি জান্নাত ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এবার উত্তর দেবে জাহান্নামীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চার কারণের এক নম্বর কারণ জাহান্নামীরা উত্তর দেয়, যত কারণে জাহান্নামে এসেছি তার এক নম্বর কারণ হলো দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। এ কথা বলে নাই, বলছে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। কারণ নামাজ পড়া আর নামাজি হওয়া এক না। এই ডাক দিয়েছে, কিরে তোর তো মসজিদে দেই না, নামাজ টামাজ পড়ো না? হ্যাঁ নামাজ তো পড়ি। কয় কয় ওই তো শুক্রবার কথা কেন নামাজ পড়ি, মানে আমার আগে তো জানামাজ যাই, আগেই তো বই যাই। ওই যে লাইলাতুল কদর, ওই যে লাইলাতুল বারাত, ওই যে দুই দিন নামাজ, মাঝে মাঝে জানাজার নামাজ, এটা হলো নামাজ পড়া। দেখি আর নামাজি হওয়া মানে হলো আজান হইতে দেরি হয়, মসজিদে ঢুকতে দেরি করে না। তাহলে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চার কারণের এক নম্বর কারণ হলো দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এজন্য জাহান্নামে এসেছি। ও মুসলমান, আবার পয়গম্বরের সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে প্রশ্ন করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও পয়গম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? পয়গম্বর বললেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো তিনটি। এক নাম্বার, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে মানুষের সবচেয়ে প্রিয় আমল তিনটি, তার মধ্যে এক নম্বর হলো সময় মতো নামাজ পড়া। ক্বালু আলা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহু আকবার। তিনটি আমল আল্লাহর কাছে প্রিয়, তার মধ্যে এক নম্বর হলো সময় মতো নামাজ পড়া। ওরে মুসলমান, যুবক ভাইরা, ইমানদার মুসলমানেরা, সময় মতো নামাজ পড়া খুব গুরুত্বপূর্ণ একটা আমল। নামাজ তো সবাই পড়ে, কিন্তু সময় মতো নামাজের এত মর্যাদা, এত গুরুত্ব। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর কাছে তিন আমল হলো প্রিয়, তার মধ্যে একটা হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহু আকবার। দুই নম্বর, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। তিন নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা। আল্লাহু আকবার। এই তিনটা আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওরে মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বর হলো সময় মতো নামাজ পড়া, দুই নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, তিন নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা, যুদ্ধ করা, জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, জান মাল তো দূরের কথা, জান মাল তো অনেক, জীবন তো অনেক দূরের কথা। আজকে আমরা মালই দিতে চাই না, সম্পত্তি দিতে চাই না। অথচ যদি সাহাবীদের জীবন দেখেন, অতীতের বুজুর্গদের জীবন দেখেন, তারা দেখবেন সম্পদকে মায়া করে নাই, ক্ষমতাকে মায়া করে নাই, জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। জীবনের মায়া নাই, কারণ ইমানদারের জন্য তুহফাতুল মুমিনিন মাউত, ইমানদারের জন্য হলো মৃত্যু হাদিয়া। ওরে মুসলমান,
একজন যুবকের ঘটনা আমার মনে পড়ে যায়। কেমন ইমান, সব কিছু দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, তারপরও ইমান দেয় না। মুসলমান ইমানদার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের ঘটনা। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এক যুবকের আর এক বাদশার ঘটনা বয়ান করতেছেন। তাই বলে, সাহাবীরা শোনো, ইয়ামান দেশে একজন বাদশা ছিল, জালেম বাদশা, নাম তার হলো ইউসুফ জুনাওয়াজ। ওই ইউসুফ জুনাওয়াজ বাদশার জামানায় তার এই শাসন আমলের মধ্যে একজন জাদুঘর ছিল, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, জাদুবিদ্যায় খুব পণ্ডিত। মনোযোগ সহকারে শুনবেন ঘটনাটা। ওরে যুবক, তোমার ইমান আমার ইমান, তোমার সম্পদ আমার সম্পদ ইসলামের জন্য ব্যয় হয় না, কোরআনের জন্য ব্যয় হয় না, গানের জন্য ব্যয় হয়, নেতার জন্য ব্যয় হয়। কথা কন ভাইয়ের আমার, ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশা, ইয়ামানের বাদশা, জালেম বাদশা, তার শাসন আমলে একজন বৃদ্ধ জাদুকর, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ডাক দিয়া বলে, বাদশা জাহাপনা, আমি যে কোনো মুহূর্তে মইরা যাইতে পারি, বয়স হয়ে গেছে, তবে আমি চাই আমার জাদুবিদ্যাটা একজনকে শিখাই দেব আপনার এই রাষ্ট্রের মধ্যে, যিনি আমি মারা যাওয়ার পরে আমার উত্তরসূরি হবে, আপনার রাষ্ট্রের অনেক কাজে লাগবে। আপনি আমাকে একজন সুন্দর সুদর্শন জ্ঞানী একজন যুবক দেন। এবার বাদশাহ ইয়ামান দেশে খুঁজে খুঁজে একজন যুবককে পাইল। কিতাবের মধ্যে তার নাম লাগছে আব্দুল্লাহ বিন তামের। বলেন আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে অনেক খোঁজাখুঁজি করার পরে তোমাকে পেয়েছি। তোমার বলে জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, চেহারাটাও সুন্দর, তোমাকে আমার রাজ্যে একটা চাকরি করতে হবে। চাকরিটা কি জানো? ওই যে বৃদ্ধ লোকটা দেখো, তিনি হলো জাদুকর, তার কাছে প্রতিদিন যাবা আর তার কাছ থেকে জাদুবিদ্যা শিখবা। তিনি ইন্তেকাল করার পরে তুমি হবা তার খলিফা, তোমাকে দিয়ে আমি আমার রাষ্ট্রের কাজ করাবো। এবার আব্দুল্লাহ বিন তামির ওই বৃদ্ধ জাদুকরের কাছে প্রতিদিন যায়, অল্প অল্প করে জাদুবিদ্যা শেখে। হঠাৎ করে আসা যাওয়ার মাঝখানে একজন বুজুর্গের তালাশ পাইলেন। তিনি ছিলেন ঈসা পয়গম্বরের অনুসারী। শুনলেন এই বুজুর্গ অনেক আল্লাহওয়ালা, দিনদার, ঈসা নবীর অনুসারী। বুজুর্গের কাছে একদিন গেলেন, তার কথাবার্তা আচার ব্যবহার দেখে ভাল লাগছে। এবার বুজুর্গ ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ বিন তামির, তোমাকে তো ইউসুফ জুনাওয়াজ জাদুবিদ্যা শেখার জন্য নিয়োগ দিয়েছে, সাবধান, তুমি আমার কাছে আইসো না। যদি তোমার কাছে ইউসুফ জুনাওয়াজ জানে, তোমাকে জানে বাঁচাইয়া রাখবে না। কিন্তু যুবক বুজুর্গের আখলাক দেইখা, চরিত্র দেইখা, কথা শুইনা প্রেমে পড়ে গেছে। ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার যদি জীবনটাও চলে যায়, তারপর আপনার কথার মধ্যে জাদু রয়েছে, আপনার কথার মধ্যে ভালোবাসা রয়েছে, আপনার কথার মধ্যে সত্য ধর্মের গন্ধ পাওয়া যায়। আমার মনে হয় আপনি যেই নবীর উম্মত, যেই নবীর অনুসরণ করেন ঈসা পয়গম্বর, তিনি হবে সত্য পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কত পয়গম্বর, 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরকে আল্লাহ কালেমা দান করেন নাই, কিছু কিছু পয়গম্বরকে কালেমা দান করেছেন। প্রথম মানুষ আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কালেমা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন পয়গম্বরের কালেমার মধ্যে রাসূল শব্দ নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মধ্যে রাসূল শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আমি সংক্ষেপ করে বলি। এবার আব্দুল্লাহ বিন তামির ঈসা নবীর ধর্ম বুজুর্গ থেকে তিনি গ্রহণ করলেন। এখন জাদুবিদ্যাও শেখে, ঈসা নবীর অনুসারী ওই বুজুর্গের ধর্ম, ঈসা নবীর ধর্ম গ্রহণ করার পরে প্রতিদিন আসা যাওয়া করে, কিন্তু তার ভিতরে পরিবর্তন দেখা যায়। আব্দুল্লাহ বিন তামির একদিন চিন্তা করলেন, আমি যে ঈসা পয়গম্বরের ধর্ম গ্রহণ করলাম, এটা কি আসলেই সত্য কিনা একটু প্রমাণ করতে পারতাম। আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য একদিন আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে যাইতেছে, দেখতেছে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, রাস্তা পার হইতে পারতেছে না। তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? ও বালক, তাকায় দেখো, একটা ভয়ঙ্কর প্রাণী, কেউ লাগে বাঘ, কেউ লাগে বড় অজগর সাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে, এই জন্য আমরা যাইতে পারি না। আব্দুল্লাহ বিন তামির মনে মনে চিন্তা করলেন, আমি যে ঈসা নবীর ধর্ম গ্রহণ করলাম, আমি যে বুজুর্গের ধর্ম গ্রহণ করলাম, টেস্ট কইরা দেখি আমার ধর্মটা সত্য কিনা। টেস্ট করার জন্য ছোট্ট একটা পাথরের কণা হাতে নিয়ে বলে, আল্লাহ, ঈসা নবীর ধর্ম যদি সত্য হয়, আমার এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন প্রাণীটা মরে যায় অথবা সরে যায়, তাহলে আমি বুঝবো ওই বুজুর্গের ধর্ম ঈসা পয়গম্বর। আপনাদের কষ্ট হচ্ছে কিনা? চালাবো আর একটু? থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইয়ের আমার, পাথরটা আল্লাহর নাম নিয়া সত্য ধর্ম প্রমাণ করার জন্য যখন পাথরটা মারল, সঙ্গে সঙ্গে সাপটা মারা যায়, মানুষগুলো রাস্তা পার হয়ে চলে যায়। সমস্ত এলাকার মধ্যে কানে মুখে আওয়াজ হয়ে গেছে, যুবক ছেলে, ভালো ছেলে, বুজুর্গ ছেলে, এই মাত্র একটা কণা মারার সঙ্গে সঙ্গে সাপটা চলে যায়। এই খবর পাওয়ার পরে এখন তার কাছে কুষ্ঠ রোগী, ডবল রোগী, অন্ধ রোগী, সংক্ষেপ করে বলি, আসতে শুরু করেছে। অন্ধ রোগী আসে, এই আব্দুল্লাহ বিন তামির, তুমি পাথর মারছো, সাপ মরে গেছে, তুমি বড় কামেলওয়ালা মানুষ, আমার চক্ষু ভালো করে দাও, আমার ডবল রোগী ভালো করে দাও। বলে, আমার কোনো ক্ষমতা নাই, ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছি, তুমি যদি ঈসা নবীর ধর্ম মানো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। এরকম বিভিন্ন রোগী আছে, আল্লাহর কাছে আব্দুল্লাহ বিন তামির দোয়া করে আর ভালো হয়ে যায়। কিন্তু ওই যে জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াত, তার একজন মন্ত্রী ছিল অন্ধ। অন্ধ মন্ত্রী যখন জানলো আব্দুল্লাহ বিন তামির যুবকের কাছে যে যায় সে ভালো হয়ে যায়, ওই মন্ত্রী আব্দুল্লাহ বিন তামিরের কাছে এসে বলে, এই যুবক, তুমি বড় কামেলওয়ালা যুবক, তোমার কাছে কুষ্ঠ রোগী ভালো হয়, ডবল রোগী ভালো হয়, আমার চক্ষু নাই, আমার চক্ষু দুটা ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, ও মন্ত্রী, তোমার চক্ষু ভালো করার মতো আমার কোনো ক্ষমতা নাই, তুমি যদি ঈসা নবীর ধর্ম গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ চাইলে ভালো করতে পারে। এবার আব্দুল্লাহ বিন তামিরের কথা মন্ত্রী মানল। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই অন্ধ বান্দার চক্ষু ভালো করে দাও, চক্ষু ভালো হয়ে যায়। এবার মন্ত্রী আব্দুল্লাহ বিন তামির তার চক্ষু আল্লাহর রহমতে ভালো করার পর ইউসুফ জুনাওয়াতের মন্ত্রী সবাই চলে যায়, দেখে মন্ত্রী মাথাটা নিচা করে দিয়েছে। এই মন্ত্রী, মাথা কেন নিচা? জাগাও। জাগায় দেখে চক্ষু ভালো। কিরে, তুমি না গতকাল অন্ধ ছিলে, আজকে তোমার চক্ষু ভালো কিভাবে হইল? ডাক দিয়া কয়, সংক্ষেপ করে বলি, আব্দুল্লাহ বিন তামির, তুমি যে ছেলেটাকে জাদুবিদ্যা শিখাবার জন্য পাঠিয়েছো, তিনি এমন একটা ধর্ম গ্রহণ করেছেন, এমন একজন বুজুর্গের কাছে গিয়েছেন, তিনি দোয়া করছে, আমার চক্ষু ভালো হয়ে গেছে। ইউসুফ জুনাওয়াত তার মাথার চান্দি গরম হয়ে গেছে, আমি পাঠাইলাম জাদুবিদ্যা শেখার জন্য, আর তাকে ধরে আন। কিরে, বলে এই কাণ্ড কেন? বলে, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? চোরে বলেন কে? ভাইরা আমার, বলে তুই ওই ঈসা নবীর ধর্ম ছাইরা দে, নালে তোকে বাঁচায় রাখবো না। বলে, না, ইমানদার ইমান গ্রহণ করতে পারে, ইমান ছাড়তে পারে না, ঠিক না? ঠিক।
ইমানদারের কোনো জাল জুলুম নির্যাতনের ভয় নাই, পাচির কাছতে ভয় নাই, ঠিক না বেঠিক? কয় যখন তোকে ফিরানো যাইবে না, কয়েকজন লোক মন্ত্রী পরিষদ সহ এই আব্দুল্লাহকে এমন শাস্তি দিয়ে মারা হবে যেন কোনদিন আর ঈসা নবীর ধর্মের কথা বলে না, না বলতে পারে। কি করব বলে তাকে নৌকার মধ্যে নিয়া সমুদ্রের মধ্যে হাত পাও বান্ধা ছাইরে দেবা, এমনি মরে যাবে, ধর্ম আর প্রচার করতে পারবে না। খোদার কসম করে বলি, যেই ধর্মের চাবি আল্লাহর কাছে, ওই ধর্ম কোনোদিনও বন্ধ হতে পারে না। ইসলাম নিয়ে যত ষড়যন্ত্র হবে, যত কুচক্রি করবে, নানান টালবাহানা করবে, খোদার কসম ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা ইসলাম নিয়া, কুরআন নিয়া, ধর্ম নিয়ে কথা বলবে, তারাই বিতাড়িত হয়ে যাবে, বিতাড়িত হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? এই নৌকা ভাড়া করো, সমুদ্রের মধ্যে গিয়া হাত পাও বান্ধা তাকে ফেলে দেবা। আব্দুল্লাহ বিন তামেরের হাত পাও বান্ধা নৌকার মধ্যে সমুদ্রের মধ্যে নিয়ে গেছে, ফালায়া দেবে। আব্দুল্লাহ বিন তামের ডাইকে বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি আমাকে সত্য ধর্মের উসিলায় বাঁচায় দাও। এই দোয়া করতে শুরু হয়, অমনি নদীর মধ্যে তুফান শুরু হয়ে যায়। ইউসুফ জুনাওয়াজ যে লোকগুলা পাঠাইছে তারা পানির মধ্যে ডুইবা মারা যায়, আর আব্দুল্লাহ বিন তামের সুস্থ শরীরে ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশার কাছে হাজির। আল্লাহু আকবার। কিরে, তোকে না মারতে পাঠাইলাম, লোকজন কই? বলে, কেমন ধর্ম মানি জানো না? আমাকে আল্লাহ বাঁচায় দিয়েছে, আর তুই যাদেরকে আমাকে শেষ করার জন্য পাঠাইছো তাদেরকে আল্লাহ নদীতে চুবায়া মারছে। বলে, তুই এখনো ঠিক হস নাই, আরো কঠিন ভাগে শাস্তি। আরো কয়েকজন লোক ফিট করছে, এবার তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবা। পাহাড়ের চূড়ায় নিয়ে হাত পাও বান্ধা পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দেবা, গড়ায়া গড়ায় পইরা মইরা যাবে, ঈসা নবীর ধর্ম শেষ হয়ে যাবে। এবার কয়েকজন লোক আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, হাত পাও বান্ধা যখন ছাড়বে, এমনি পাহাড়ের মধ্যে আল্লাহ এমন জ্বালা পয়দা করে দিয়েছি, যাদেরকে পাঠাইছে তারা পাহাড় থেকে গড়ায়া পইরা সব পইরা গেছে। আল্লাহ আব্দুল্লাহ বিন তামেরকে বাঁচাইয়া আবার ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশার দরবারে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। তাইকে বলে, কিরে আব্দুল্লাহ, এবারও কি তুই মরো নাই? বলে, মরাটা কি সহজ নেই? তুমি তো হায়াতের মালিক না, মওয়াদের মালিক না, জীবনের মালিক না। তুমি আমাকে হাজার চেষ্টা করো, মারতে পারবা না। আমাকে যদি মারতে হয়, আমি যেই পদ্ধতি শিখায়া দেব, এই পদ্ধতি যদি গ্রহণ করতে পারো তাহলে আমাকে মারতে পারবা। কেমন যুবক মৃত্যুর জন্য পদ্ধতি শিখায়া দেয়, হাসি মুখে মৃত্যুবরণ করে নেয়। ওরে মুসলমান ইমানদার যুবক, আল্লাহর গোলাম, আমরাও তো বলি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব, এই কথা বইলা স্লোগান দেই। কাজের বেলায় পুলিশ যখন পিটা শুরু করে, যে ব্যক্তি জোরে জোরে স্লোগান দিয়েছে ও পিছন থেকে আগে পালায়। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে মুসলমান ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তারা দুনিয়ার রং তামাশা, ক্ষমতাকে অস্থায়ী মনে করে, ক্ষণস্থায়ী মনে করে, চিরস্থায়ী না। আব্দুল্লাহ বিন তামের যুবক মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ও জালেম বাদশাহ, তুমি আমাকে মারতে পারবা না, আমি তোমাদেরকে পদ্ধতি শিখায় দেই কেমন মানুষ ইমান রক্ষা করার জন্য মইরা যাবে। ওর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসা দেখেন, মসজিদ দেখেন, এইটাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু যেই দেশে 90% মুসলমান, এই দেশ থেকে কখনো কোরআনের আওয়াজ বন্ধ হবে না, আজানের আওয়াজ বন্ধ হবে না। যারা বন্ধ করতে চাইবে তাদের কি বাংলাদেশের জনগণ বন্ধ করে দেবে? ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টানেরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মসজিদ বন্ধ হয়ে যাক, আর বাংলাদেশের মুসলমান এমন কোরআন প্রেমিক, এমন ইসলাম প্রেমিক, এমন ধর্মপ্রিয়, তারা জীবন দিয়া, জান দিয়া, অর্থ দিয়া প্রতিষ্ঠানগুলো চালায়। ঠিক না বেঠিক? যার বস্তু
বাস্তব নমুনা। এই খানকা মাদ্রাসা সহ বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলা আপনাদের মতো সাধারণ মানুষের দান সদকা সহযোগিতায় ভালোবাসায় চলে। কথা বলে ঠিক তবে ঠিক। যেই দেশের মানুষ চান্দা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া ধর্ম চর্চা করে, কোরআন চর্চা করে, ওই দেশে কোনোদিনও ধর্ম বিলীন হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক তবে ঠিক। ওরে মুসলমান, লম্বা আলোচনা, এত আলোচনা আমি করতে পারবো আমিও বুঝি নাই, কত কথা রয়ে গেছে বলার সুযোগ নাই, কোনোদিন বলবো। তবে মুসলমান, আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, ইসলামের প্রতিষ্ঠান, এটা থাক আমরা চাই কি চাই না? ওরে মুসলমান, আপনি আমি যে কোনো মুহূর্তে মারা যাইতে পারি। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ন যায় না, রোজা রাখুন যায় না, যাকাত দাউন যায় না, হজ করন যায় না, কিন্তু পয়গম্বর উম্মতের পদ্ধতি শিখায় দিয়েছে। উম্মত, মারা যাওয়ার পরও তোমার কবরে যেন নেক যাইতে থাকে, এই জন্য কিছু পদ্ধতি শিখায় দিয়েছে। 1 নম্বর পদ্ধতি হলো এমন কিছু কাজ দুনিয়ার জমিনে উম্মত আল্লাহর বান্দারা করবা, মরার পরে কেউ দোয়া করুক বা না করুক, অটোমেটিক্যালি কবরে সব যাইতে থাকে। তার মধ্যে একটা হলো দান সদকা, সদকায়ে জারিয়া। তার মধ্যে উত্তম জায়গা হলো এতিমখানা মাদ্রাসা, হিল্লা বোর্ডিং। এই মাদ্রাসা 26তম ওয়াজ হয়। এই মাদ্রাসা থেকে শত শত হাফেজ কোরআন হয়ে গেছে, যারা আজকে বিভিন্ন জায়গায় খ্যাতমত করে। ওরে মুসলমান, আপনি আমি ঘুমাইয়া যাই, যারা হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ করে, রাত্র যখন 3টা 3:30 বেজে যায়, এই ছাত্রগুলা ঘুমায় না, ওইটা উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িরা দোয়া করে, আল্লাহ বাবা মায় কোরআন মুখস্থ করার জন্য, কোরআন পড়ার জন্য পাঠাইছে। আল্লাহ, তুমি যদি দয়া না করো, তুমি যদি অনুগ্রহ না করো, তোমার কোরআন আমার সিনায় ডুববে না। আল্লাহ, তুমি তোমার কোরআন আমাকে মুখস্থ করার তৌফিক দাও। আল্লাহ, যাদের দান সহযোগিতায় ভালোবাসায় কোরআন পড়তেছি, তাদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আপনি আমি ঘুমাই, আর আপনার জন্য আমার জন্য এই মাসুম বাচ্চারা রাত্র জেগে জেগে দোয়া করে। ওরে মুসলমান, সমস্ত মানুষের দোয়া বিফল যাইতে পারে, কিন্তু যারা কোরআন সিনার মধ্যে ধারণ করে, যাদের জবানে 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত, নাপাক না পবিত্র, নিষ্পাপেদের দোয়া কখনো বিফলে যায় না। এই জন্য এই ছাত্রগুলো রাত্র গভীরে প্রতিষ্ঠানের জন্য দোয়া করে, বাবা মার জন্য দোয়া করে, যারা দান সহযোগিতা করে তাদের জন্য দোয়া করে। একটা মানুষ উঠবেন না, যিনি উঠে যাবেন তার কপালটা পুড়ে যাবে। আপনি দান না করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি উইটা যাওয়ার কারণে আর একটা লোক যদি উইটা যায়, ওটার দার ভার কিন্তু আপনাকে নিতে হবে। এই মাজালিসে কার মা নাই, কার বাবা নাই, কিন্তু নাক্কার সন্তান আছে। আমরা এই বর্তমান সোশ্যাল মিডিয়ার জমানায় তাকায় দেখি, অনেক বাপ মার সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, কিন্তু মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, জনম দুঃখিনী মা বৃদ্ধাশ্রম থেকে ভিডিও বার্তা দিয়েছে, আমার সন্তানকে 4টা 5টা আমি টিউশনি পড়াইছি, এখন তাকে ইঞ্জিনিয়ার বানাইলাম, তাকে ধর্ম শিখাই নাই, কোরআন শিখাই নাই, এখন আমার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। ওরে মুসলমান, আজও পর্যন্ত কোন মানুষ বলতে পারবে না আলেমের মা, আলেমের বাবা, অথবা যারা আলেমদেরকে মহব্বত করে তারা বৃদ্ধাশ্রমে আছে। এই মাজালিসে আমার মতো এতিম কে আছো? মা নাই, বাবা নাই। ওরে মুসলমান, সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে বয়ান করি, আলহামদুলিল্লাহ কোন কিছুর অভাব নাই। একটা অভাব আমি আলামিন রাশিদের কলমের মধ্যে, কলিজার মধ্যে কত মানুষের চেহারার দিকে তাকাই, কিন্তু আমার বাবার মতো কেউকে দেখি না,
কত মানুষের চেহারার দিকে তাকায়, কত মানুষ মায়া করে, কিন্তু মায়ের মায়ার মতো কারো মায়া পাই না, আদর পাই না রে মুসলমান। কত টাকা আল্লাহ কামানোর তৌফিক দিয়েছে, কোনটাই চায় বাবাকে 1 কেজি আপেল কিনে দেই, মালটা কিনে দেই, মাকে একটা শাড়ি কিনে দেই, কিন্তু সেই কপাল আমার নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মার বাবাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, জোরে বলেন আমিন। আমি জানি মায়ের কাছে মানুষ দুর্বল, বাবার কাছে দুর্বল। এই লালকা এলাকায় অনেক মানুষের বাড়ি বরিশাল, অনেক মানুষের বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম। মা আছে দেশে, বাবা আছে দেশে। মায়ের সাথে রাগ কইরা অনেক সন্তান কথা বলে না, বাবার সাথে রাগ কইরা অনেক সন্তান কথা বলে না। অথচ আল্লাহ বলে কি জানেন? ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষ, ইবাদত করবে আমি আল্লাহর, আর খেদমত করবি তোর মা বাবার। আল্লাহ তাআলা যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথেই বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবি। এ সন্তান রাগ করছো, মাকে ফোন দাও, রাত্রে 3টা বাজে যদি ফোন দাও, অপরিচিত নাম্বার দা ফোন দিলো, কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে বলবে আব্বু এত রাত্রে কেন ফোন দিলা। এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি জানি এই মাজালিসে আমার মতো এতিম হতভাগা যাদের মাও নাই, বাবাও নাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার পরে যে হুজুর দোয়া আসবেন, বয়ান করবেন, তিনি আপনাদের জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার মানুষের ভালোবাসা, দান, সহযোগিতায় এত সুন্দর খানকা মাদ্রাসা, এটা নারায়ণগঞ্জ, ঢাকা 1 নামে অনেক মানুষই চেনে। কেন চেনে? এটা আপনারা ভালোবাসাতেছেন, দোয়া দিয়েছেন, শ্রম দিয়েছেন, এই জন্য মাদ্রাসায় 1 নামে চেনে। এই মাদ্রাসা থেকে যত মানুষ হাফেজ হবে, আলেম হবে, আমার মতো বয়ান করবে, ইমামতি করবে, ছাত্র পড়াবে, আপনি যদি একটু বৈশা সহযোগিতা করেন, একটা টাকা দিয়ে সহযোগিতা করেন, খোদার কসম এর একটা সওয়াব আপনার আমলনামায়, কেউ দেখবা না দেখ, কেউ দোয়া করুক বা না করুক, আপনার আমলনামায় চলে যাবে। আমি লাম্বার করতে চাই না, এই মাজালিসে শত শত মানুষ। আমি যখন বসেছিলাম মাত্র অল্প কয়েকজন মানুষ ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে কোরআনের প্রেম আছে, মাদ্রাসার মহব্বত আছে, প্যান্ডেল এখন ভরপুর হয়ে গেছে। এর মধ্যে প্রত্যেকটা মানুষই নেককার, প্রত্যেকটা মানুষই ভালো, প্রত্যেকটা মানুষই আল্লাহওয়ালা। আমি এই মাজালিসের মধ্যে একজন মা হারা, বাবা হারা, অথবা মা আছে, বাবা আছে, মা ভক্ত, বাবা ভক্ত, একজন নেককার মায়ের নেককার সন্তান দেখতে চাই। কোরআনের প্রেমে, নবীর প্রেমে, দ্বীনের মহব্বতে মায়ের জন্য 10টা হাজার